আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ৪৫ পাতার কিছু অঙ্ক করিয়ে দেব। তো দেখে নাও, এই অঙ্কগুলো আমি এখন করাবো। যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই অঙ্কগুলো, আর এই অঙ্কগুলো করিয়ে দেব। তো দেখো, প্রথমে আমি পেজ ৪৫ লিখে নিয়েছি আর অঙ্কটাও টুকে নিয়েছি। তো কি আছে দেখো, প্রথমে আছে এখানে ৪৮০ সেকেন্ডে কত মিনিট। কি করবে, প্রথমে এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখে নেবে। লিখে নিয়ে আগে দেখবে তোমাকে কোথায় যেতে হবে। আমি ঘন্টাকে একটা বাড়ি মনে করছি, মিনিট একটা বাড়ি, সেকেন্ড একটা বাড়ি। আমাকে দেখতে হবে আমি কোন বাড়ি থেকে কোন বাড়িতে যাব। তাহলে এখানে আমি সেকেন্ডের বাড়ি থেকে কিসে যাব, মিনিটের বাড়ি। কারণ এখানে বলে দিয়েছে যে এত সেকেন্ডে কত মিনিট, তাহলে সেকেন্ডে থেকে আমাকে মিনিটের বাড়ি যেতে হবে। সেক্ষেত্রে আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে সেকেন্ডের বাড়ি থেকে মিনিটের বাড়ি যেতে হলে তোমাকে 60 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। যদিও আমরা ওপরের দিকে যাই, তাহলে মনে করবা ওপরের বাড়ির দিকে যাই, মানে ওপরে উঠি, বাড়ির ওপরে, মানে এক নিচতলা থেকে দোতলায়, দোতলা থেকে 3 তলায়, এরকম যদি আমরা উপরে উঠতে থাকি লিফটের মাধ্যমে, তাহলে উপরে উঠলে সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। আর যদি আমরা লিফটের মাধ্যমে দোতলা থেকে নিচতলায় নামতে থাকি, তখন সেক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। তো দেখে নাও কি করেছি আমি, 60 দিয়ে তোমার 480কে ভাগ করেছি। 6 8 কত, 48, 48, আর এই যে এই শূন্যটা বসিয়ে দিয়েছি। তো উত্তরে কি লিখব, আমি লিখব 480 সেকেন্ডে 8 মিনিট। ঠিক আছে। তো নেক্সট দেখো, ক্ষয়ের অঙ্কটা কি আছে। ক্ষয়ের অঙ্কটা ছিল 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। ঠিক একই রকম, প্রথমে তুমি কি করে নেবে, ঘন্টা, মিনিট, সেকেন্ড এরকম লিখে নেবে। ঠিক আছে। তো এখানে ভেবে নেবে এটা হচ্ছে নিচতলা, এটা দোতলা, এটা 3 তলা। ঠিক আছে। সেক্ষেত্রে সেকেন্ডের থেকে আমি দোতলায় যেতে হলে আমাকে 60 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। আবার দোতলা থেকে যদি 3 তলায় যাও, তখনও তোমাকে 60 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে সেকেন্ডে থেকে মিনিটে যেতে হলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিটের থেকে ঘন্টায় যেতে হলেও আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এবার দেখে নিই, এখানে আছে 520 সেকেন্ড। তো 520 সেকেন্ড আমি লিখে নিয়েছি। আর এখানে যেহেতু সেকেন্ডের থেকে মিনিটের বাড়িতে যাব, সেহেতু আমি কি করব, 60 দিয়ে ভাগ করব। তোমরা কিন্তু কখনোই সেকেন্ডের থেকে ঘন্টায় যাবে না, কি করবে, সেকেন্ডের থেকে মিনিটে যাবে। মিনিটের থেকে যেতে হলে ঘন্টায় যেতে হবে, কিন্তু একবারে তুমি সেকেন্ডের থেকে ঘন্টায় যেতে পারবে না। সেক্ষেত্রে সে অন্য নিয়ম, কিন্তু তোমরা এইভাবেই যাবে, এই প্রসেসে। তো দেখো কি করবে, 60 লিখে নিয়েছে এখানে, 6 8 কত, 48। ঠিক আছে। এবার বিয়োগ চিহ্ন দাও, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 আছে, 12 ভাগ কত হলে 4 হলে। তাহলে এবার যেহেতু এখানে সেকেন্ড 40 সেকেন্ড পড়ে রয়েছে, তাই আমি এখানে লিখবো হচ্ছে সেকেন্ড। তাহলে আমার উত্তরটা কি আসবে, 8 মিনিট 40 সেকেন্ড। তো দেখো আমি লিখে নিয়েছি 520 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড। এরপরে দেখো গয় নাম্বারে কি আছে, গয় নাম্বারে আছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে 770 মিনিট আমি এখানে লিখে নিয়েছি। এবার এটাকে ভাগ করব কেন, তার কারণটা দেখে নাও। আবার আমি এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখে নিয়েছি। এখানে দেখো এখানে কিন্তু সেকেন্ড নেই, সেক্ষেত্রে মিনিটের থেকে আমাকে কি করতে হবে, ঘন্টায় যেতে হবে। তাহলে মিনিটের থেকে ঘন্টায় যেতে হলে ওই যে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে মিনিটের থেকে ঘন্টায় যেতে হলে তোমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানে 60 লিখে নিয়েছি। দেখো 60 অক্ষে 60, বিয়োগ করলে কত হলো, বিয়োগ করলে হলো যেখানে 7 থেকে 0 বিয়োগ করলে হলো 7, 7 থেকে 6 বিয়োগ করলে হলো 1। আর এখান থেকে কি করবে, শূন্যটাকে নামিয়ে নেবে। এবারে কত হলো, এখানে আছে 170। তাহলে 60কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 120। তো 120 হলো। এবার বিয়োগ করেছি,
শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, 7-এর থেকে 2 বিয়োগ করলে 5। আর এখানে যেহেতু মিনিট ছিল তাই এখানেও কি লিখবে, মিনিট লিখবে। ঠিক আছে, আর মিনিটকে ভাগ করলে কী বেরোবে, ঘন্টা। সুতরাং আমি উত্তর কি লিখব, 12 ঘন্টা 50 মিনিট। তো দেখো আমি উত্তরটা লিখে নিয়েছি, 770 মিনিটে 12 ঘন্টা 50 মিনিট হয়। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা দেখো, ঘয়েরটা কী ছিল, 38,370 দিনে কত মাস কত দিন। ঠিক এক্ষেত্রেও কি করব, আমরা বছর মাস আর দিন লিখে নেব। ঠিক আছে, যেহেতু এটা ঘন্টা মিনিটের অঙ্ক না, এটা বছর মাস দিনের অঙ্ক। এক্ষেত্রেও তাই, দিনের থেকে মাসে যেতে হলে আমরা কি জানি, 30 দিনে 1 মাস, সেহেতু আমরা 30 দিয়ে ভাগ করব। আবার মাসের থেকে যদি বছরে যাই সেক্ষেত্রে আবার 12 মাসে 1 বছর, সেক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ করব। তো চলে আসলাম মূল অঙ্কে। তো মূল অঙ্কটা কী আছে দেখো, 38,370 লিখে নিয়েছি। এরপরে যেহেতু দিনের থেকে মাসে যাব, সেহেতু আমি কি করেছি, এখানে 30 দিয়ে ভাগ করেছি। 30 অক্ষে 30, এখানে বিয়োগ করেছি, বিয়োগ করলে কত হচ্ছে, 8-এর থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 8 হলো। এইবার নামলো কত, 3। এবার 30কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 60। এবার দেখো 60 বিয়োগ করবো আমরা, 3-এর থেকে 0 বিয়োগ করলে 3, 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হবে, 2। এবারে কত নামাবো, এবারে নামাবো হচ্ছে 7। ঠিক আছে, 7 নামালে এবার দেখো 3-7 কত, 21। ঠিক আছে, আর এই যে শূন্যটা এটা এখানে বসে গেল, তাহলে কত হলো, 210। 7-এর থেকে এবার 0 বিয়োগ করো, 0 বিয়োগ করলে কত হবে, 7ই বসবে। যেহেতু 0 বিয়োগ করলে কোনো কিছু বিয়োগ হচ্ছে না, তাই 7-এর 7ই বসলো। আর 3-এর থেকে 1 বিয়োগ করলে হবে 2। আর এখান থেকে এই শূন্যটা আমি এখান থেকে পরে এখানে নামিয়ে নেব। ঠিক আছে, নামিয়ে নেওয়ার পরে এখানে কত আসলো আমার, 270। 3 নং কত, 27, 3 নং 27, আর এই যেই শূন্যটা সেটা এখানে বসে পড়লো। এবারে তাহলে কত হলো উত্তর আমার, দিনের থেকে দেখো, দিনের থেকে 30 দিয়ে ভাগ করলে আমার কী বেরোবে, মাস বেরোবে। তাই এখানে কি লিখে নিয়েছি আমি, মাস। আর তাই এখানে কি, এখানে শূন্য, এখানে কাটাকুটিও দিতে পারো, বা তুমি ইচ্ছা করলে শূন্যও দিতে পারো। এক্ষেত্রে তুমি কি উত্তর লিখবে, লিখবে 38,370 দিনে 1279 মাস 0 দিন। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে। এরপরে দেখো চলে আসলাম উমর অঙ্কটায়। উমর অঙ্কটা কি আছে, 52,208 দিনে কত মাস কত দিন। ঠিক একই রকম বছর মাস দিন লিখে নেবে, কারণ আমরা কি জানি, আমরা জানি যে 30 দিনে 1 মাস, তাই আমরা 30 দিয়ে কী করব, ভাগ করব। ঠিক আছে, প্রথমে 30 দিয়ে ভাগ করব। দেখো 30 দিয়ে ভাগ করছি, 30 অক্ষে 30, বিয়োগ করলে কত হলো, বিয়োগ করে হলো হচ্ছে 22। এবার কত নামলো, এবার নামলো হচ্ছে 2। 3-7 21, তাই তো, 3-7 21, আর 0 এখানে বসে পড়লো, তাই জন্য এখানে হয়ে গেল কত, 210। এবার আবার বিয়োগ করছি, 2-এর থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 2 হলো। আর 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, এখানে 1। এবারে এই যে শূন্যটা এবার এখানে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে দেখো 3-4 কত, 12, আর এই যে শূন্যটা এখানে বসে পড়লো, তাহলে কত হলো, 120। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 0ই হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরেকটা সংখ্যা রয়ে গেছে, কত এখানে আছে, 8। এবারে আমি 8টাকে নামাবো, 8টাকে নামালাম। এইবার 8টাকে নামালে আমি দেখতে পাচ্ছি 30-এর থেকে 8 অনেক ছোট, ভাগ করা যাবে না। তবু আমি ভাগ করব, কি করব, 30কে 0 দিয়ে তখন ভাগ করবে। ঠিক আছে, 30কে 1 দিয়ে ভাগ করলে তো বেশি হয়ে যাবে, মানে এখানে, তাই জন্য 0 দিয়ে ভাগ করব। 30কে 0 দিয়ে ভাগ করলে কত হবে, 0। এবার তুমি বিয়োগ করবে, বিয়োগ করে কত হলো, 8। ঠিক আছে, বিয়োগ করে কত হলো, 8 হলো। তাই তুমি লিখবে এবার কত, 1740 মাস 8 দিন। ঠিক আছে, এখানে যেহেতু আর বলেন, এখানে কিন্তু আমরা মাসটাকে আবার বছর করতে পারতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু প্রশ্নে আমাদের চাইনি, তাই জন্য আমরা এই মাসটাকে আর কী করিনি, দিন বছর বের করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হতো,
এই মাসটাকে বছর বের করতে হলে 12 দিয়ে ভাগ করতে হতো, কিন্তু এখানে যেহেতু চাইনি সেই জন্য আমি এটা করে দেখাইনি তোমাদের। তাই উত্তর লিখব 52,208 দিনে 1740 মাস 8 দিন। এরপরে দেখো ছয়ের অঙ্কটা আমি টুকে নিয়েছি। 472 মাসে কত বছর কত মাস, ঠিক আছে। ওখানে প্রশ্নে দেওয়া ছিল 12 মাসে কি 1 বছর, তো এক্ষেত্রেও আমরা ওটা করে নেব বছর আর মাস। এখানে আর দিন লেখার দরকার নেই, যেহেতু এখানে বলেছে কি বছর কত মাস, তাহলে মাসের থেকে আমি কিসে যাব, বছরে যাব। তাহলে মাসের থেকে বছরে যেতে হলে আমি কি জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে আমি 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করছি, দেখো 3 12 36, বিয়োগ করলে কত হচ্ছে 6, 7-এর থেকে 6 বিয়োগ করলে 1, 4-এর থেকে 3 বিয়োগ করলে 1। এবার কত নামলো 2 নামলো। এবারে 9 12 কত 108, ঠিক আছে। 9 12 কত 108 লিখেছি। এবারে 8 আছে 12 কত 9 10 11 12 কত হলে 4 হলে। তা উত্তর কি লিখবে তুমি, উত্তর লিখবে 39 বছর 4 মাস। তাই আমি দেখো উত্তর লিখেছে 39 বছর 4 মাস। এরপরে দেখো 6 অঙ্কটা কি আছে 366 মাসে কত বছর কত মাস। 366 মাসে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এখানে কি করতে হবে, বছর মাস আর দিন লিখতে হবে, ঠিক আছে। দিনের এখানে কোনো কাজ নেই, যেহেতু এখানে অঙ্কটা মাসের আছে, তাই আমি মাসের থেকে বছরে যাব। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করব। দেখো অঙ্কটা টুকে নিয়েছি, 12 দিয়ে 3 12 কত হবে 36। এবার বিয়োগ করব, 6-এর থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 0, আর 3-এর থেকে 3 বিয়োগ করলে হলো 0, কিন্তু বাদিকে 0 তো পড়ে না, তাই কেটে দিলাম। এবারে 6 উপর থেকে নামলো। এবার দেখো 6 উপর থেকে নামলো, কিন্তু 12 দিয়ে তো যাবে না, কারণ যদি আমি একবারও দিই এখানে তাহলে 12 অক্ষে 12 হবে, 6-এর নিচে তো নিশ্চয়ই 12 বসতে পারে না। সেই জন্য আমি কি করব, 12কে 0 দিয়ে গুণ করব, 12 0 0, ঠিক আছে। করে নিয়ে এবার বিয়োগ করে কত হলো 6। তারপর তুমি উত্তর লিখবে কি 30 বছর 6 মাস। দেখো আমি তাই লিখে নিয়েছি, 366 মাসে কত হবে 30 বছর 6 মাস। তো এখন আমি চলে আসি সব শেষের অঙ্ক। শেষে যে অঙ্কটা ছিল সেটাতে বর্গজয়ের অঙ্ক কি আছে, অঙ্কটা ছিল 420 মিনিটে কত ঘন্টা। এক্ষেত্রে তুমি করে নেবে ঘন্টা মিনিট, ঠিক আছে। সেকেন্ড লেখার দরকার নেই, যেহেতু এখানে সেকেন্ডের কোনো ঘর নেই, তাই আমাকে মিনিটের থেকে ঘন্টায় যেতে হবে, তাই আমি লিখে নিয়েছি ঘন্টা আর মিনিট। এবারে দেখো 60 মিনিটে 1 ঘন্টা, যেহেতু তাই আমি 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করছি, 6 7 কত 42, আর এই শূন্যটা এখানে বসে পড়লো, আর বিয়োগ করে কত হলো 0। তাই আমি উত্তর কি লিখব, উত্তর লিখব 420 মিনিটে কত হচ্ছে 7 ঘন্টা 0 মিনিট, 7 ঘন্টা 0 মিনিট। ঠিক আছে, তো হয়ে গেল। তো তোমরা দেখতেই পেলে আমি সব অঙ্কগুলো কিভাবে করে দিলাম তোমাদের। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।